এসএসসি 2026 ব্যাচ। আশা করি তোমরা ভালো আছো। কালকে তোমাদের রাত পহলেই ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা। তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ, অবশ্যই তোমরা চিন্তা আছো কীভাবে তোমরা একটা ভালো সাজেশন নিয়ে, ভালো প্রপার গাইডলাইন নিয়ে পরীক্ষায় যেয়ে ভালো একটা মার্ক অ্যাটেন্ড করতে পারো। তোমাদের জন্য আজকে আমাদের ভিডিও। আমরা আজকে ইসলাম ও নৈতিক শিক্ষার 5টা অধ্যায় নিয়ে আলোচনা করব, যে তোমরা কোন কোন বিষয়গুলো পড়লে সেগুলো কমন পাবে 100%। আমরা চলো আলোচনা করি, এবং চ্যানেলটি নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। প্রথম অধ্যায় দেখো তোমরা, ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় আকাইত নৈতিক জীবন। প্রথম অধ্যায়ের নাম আকাইত নৈতিক জীবন। জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়বা। ভালো করে দেখো, তোমরা স্ক্রিনশট মারি নিও। এই প্রশ্নগুলো জ্ঞান এবং অনুধাবনমূলক জন্য এই প্রশ্নগুলো পড়বা সবগুলো। এখান থেকে 1 থেকে 18 পর্যন্ত প্রশ্নগুলো, 19 পর্যন্ত, এগুলো প্রত্যেকটা তোমরা পড়বা জ্ঞানমূলকের জন্য। আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এটার জন্য তোমরা কি করবা, এটার জন্য তোমার বোর্ড পাসের জন্য 1 এবং 2 এই দুটো পড়ে যাবা। আর যদি তোমরা A+ পেতে চাও, পেতে চাও প্রথম অধ্যায় থেকে, তাহলে তোমাকে 1 নম্বর আর 2 নম্বর এই দুটো পড়তে হবে। তারপরে আরও তোমাদের কিছু পড়তে হবে, আরও 2টা আছে। এগুলো তুমি বোর্ডে যদি একটা ভালো ফলাফল করতে চাও তোমার বোর্ড থেকে, তাহলে তুমি এই দুটো পড়ে যাবা এই অধ্যায়ের জন্য। এই দুটো পড়ে গেলে এনাফ। আমি দ্বিতীয় অধ্যায় দেখো তোমরা, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো শরীয়তের উৎস। এখান থেকে তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য এগুলো পড়ে যাবে। প্রথম 1 নম্বর থেকে শুরু করে 19 নম্বর পর্যন্ত 19টা আছে জ্ঞানমূলক এবং অনুধাবন, এগুলো তোমরা পড়ে যাওয়া দ্বিতীয় অধ্যায়ের জন্য। তোমরা ভালো করে স্ক্রিনশট মারে নাও। এই টপিকগুলো, প্রত্যেকটা টপিকগুলো পড়ে যাবা, সবগুলো ইনশাল্লাহ কমন আসবে অধ্যায় থেকে। তারপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মূলত ক এবং ঘয়ের জন্য, এগুলোর জন্য তোমরা পড়ে যাবা 1 নম্বর এবং 2 নম্বর। আর বোর্ডে পাশের জন্য, শুধু বোর্ডে যারা পাস করতে চাও তারা 1 নম্বর এবং 2 নম্বর পড়ে যাবা। তারপরে তোমরা যদি A+ পেতে চাও, দ্বিতীয় অধ্যায় থেকে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এই 3টা প্রশ্ন ভালো করে দেখে যাবা এবং পড়ে যাবা গ ঘয়ের জন্য। তারপরে তোমার বোর্ডে যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, তোমাদের বোর্ডে ফার্স্ট বা অথবা অবস্থান তৈরি করতে চাও, তোমাদের যে কোনো বোর্ড, তোমরা যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিতে চাও, সেই বোর্ডে অবস্থান তৈরি করতে চাও, তবে পড়বে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এই প্রশ্নগুলো দেখে যাবে। আর 3 অধ্যায় যেটার নাম হলো এবাদতের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য তোমরা পড়বা 1 থেকে শুরু করে 17 নম্বর পর্যন্ত। এই যে 17টা পড়তে পারো, 1 থেকে নিয়ে 17 পর্যন্ত, ভালো করে দেখে নাও তোমরা 1 থেকে 17 পর্যন্ত 3 অধ্যায়ের জন্য পড়ো। যদি তোমরা এখান থেকে জ্ঞান এবং অনুধাবন অর্থাৎ ক খ এর জন্য তোমরা 100% কম পাবা। আর যদি তোমরা উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের জন্য পড়তে চাও, তাহলে বোর্ড পাসের জন্য, শুধু বোর্ড পাসের জন্য তোমরা 1 এবং 2 নম্বর পড়ে যাবা, 1 এবং 2 নম্বর পড়ে যাবা। আর যদি A+ পেতে চাও, তোমরা যদি A+ পেতে চাও লক্ষ্য থাকে, তাহলে তোমরা 1 নম্বর পড়বা, আরও পড়বা তোমরা এখানে 2 নম্বর পড়বা, 3 নম্বর পড়বা। এই 3টা তোমরা পড়ে যাবা যখন তোমরা বোর্ডে, অর্থাৎ A+ পড়ার জন্য। আর যদি বোর্ডে যদি তোমরা অবস্থান তৈরি করতে চাও, সেক্ষেত্রে এইখানে 1 নম্বর পড়বা, এখানে 2 নম্বর পড়বা। এটা মূলত গ ঘয়ের জন্য তোমরা এগুলো পড়ে যাবা। 4 নম্বর অধ্যায় দেখি আমরা। আর যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আখলাক, 4 নম্বর হলো আখলাক। আর তোমরা এগুলো যদি পড়ো, তোমরা দেখতেছো ভাই খুব সুন্দর করে সাজানো আছে। আমরা কিউএনএ সাজেশন থেকে আমরা এগুলো দিতেছি আপনাদের, এসএসসি সাজেশন থেকে। তোমরা যদি এগুলো পড়ো কমন পাবা। 4 অধ্যায়ের জন্য আখলাক, এই 4 অধ্যায়ের জন্য তোমরা 1 থেকে 16 নম্বর পড়বা অনুধাবনের জন্য। তারপরে বোর্ড এবং উচ্চতর দক্ষতার জন্য, বোর্ডের পাশের জন্য তোমরা 1-2 পড়ে যাবা, এটাই তোমাদের জন্য এনা। আবার যদি তুমি বোর্ডে A+ পেতেছো তোমার বোর্ডে, তাহলে তুমি 1 নম্বর, 2 নম্বর পড়ে যাবা, 1 এবং 2 পড়ে যাবা A+ পেতে চাইলে। আবার যদি তুমি বোর্ডে একটা অবস্থান তৈরি করতে চাও, প্রতিযোগিতা অবশ্যই প্রত্যেক বোর্ডে থাকবে, তাহলে তোমরা 1-2 পড়ে যাবা এখান থেকে। আর শেষের অধ্যায়টা 5 অধ্যায় থেকে যদি তোমরা ক খ এর জন্য কমন পেতে চাও, অনুধাবন মূলত আমাদের ক প্লাস খ, এটা তোমরা জানো অনুধাবন। এখান থেকে 1 থেকে তোমরা 18 নম্বর পড়বা, 1 থেকে 18 নম্বর এগুলো পড়ে যাবা, 1 থেকে 18 নম্বর এগুলো সব পড়ে যাবা যদি তোমার বোর্ডে একটা ক খ এর জন্য ভালো প্রিপারেশন নিতে। তারপরে তোমরা উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের জন্য বোর্ডে পাশের জন্য তোমরা এগুলো করবে 1, 2, 3, এই 3টে বিষয় ভালো করে দেখে যাবা, এই 3টা টপিক এগুলো ভালো করে দেখে যাবা। আর A+ পেতে চাও তোমরা এই 1, 2 দেখে যাবা। আর যদি তোমরা বোর্ডে একটা অবস্থান তৈরি করতে চাও, তখন তোমরা এই 1 আর 2 দেখে যাবা। তাহলে তোমরা এই সাজেশন যদি ভালো করে পরিপূর্ণভাবে দেখে যেতে পারো, তাহলে তোমরা ইনশাল্লাহ সিকিউ তোমাদের সমস্যা হবে না। সিকিউ তোমরা পুরোপুরি ভালোভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে
রিকোয়েস্ট। নিত্য নতুন ভিডিও আমরা চ্যানেলে আপলোড করব। ভিডিওতে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।